নমস্কার বন্ধুরা, সুমনার রকমারি চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এখন বাজছে সকাল 6:30। তো আজকে সরস্বতী পুজো সেহেতু এই দেখুন আমার মেয়ে বিছানা থেকে উঠে পড়েছে অনেক সকালেই। এখন স্নান টানও হয়ে গেছে আর এখন চেঞ্জ করছে। তো সাজুগুজু হয়ে যাক, তারপরে ওকে দেখাচ্ছি। তো স্নান করে আজকে যেহেতু সরস্বতী পূজা, আজকে যেহেতু সাজুগুজু করতে পারবে, আনন্দ করতে পারবে, আজকে আর ডাকতেও হয়নি, কিছু করতেও হয়নি, নিজেই উঠে পড়েছে। তো উঠে এখন স্নানও হয়ে গেছে আর এদিকে আমার টাইম কলে জলও চলে এসছে। তো ওকে রেডি করিয়ে দিই, দিয়ে তারপরে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা, এখনই বাজার থেকে আসলাম আর মেয়ে রেডি হয়ে চলে গেছে স্কুলে। ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম, কিন্তু আর তাড়াহুড়োতে ছবিটা তোলা হয়নি। আমি তাড়াতাড়ি করে বাজার চলে গেছিলাম, এবার আসছি, স্নান টান করে আসছি। আর আজকে বাজারে সেরকমভাবে কিছু নিয়ে আসিনি, খালি নিয়ে এসেছি একটু পনির, কেননা আজকে নিরামিষ হবে, আর পুজোর ফুল ফল এগুলো নিয়ে এসেছি। এখন স্নান টান সেরে বন্ধুরা এবার পুজো করে নিয়েছি। আর আপনারা তো জানেন অনেক দিন আমার পুজো করা হয়নি, কেননা আমার শাশুড়ি মা মারা গেছেন, তারপরে আমাদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে। তো এই কারণে অনেক দিন পুজো পাঠ যেটা আমি করতে খুবই ভালোবাসি সেটা করা হয়নি, কারণ আমাদের অশ্বচী চলছিল। তো আজকে অবশেষে সব কিছু শেষ হয়ে, আর আজকে সরস্বতী পুজো, তো মা সরস্বতীর বন্দনা করব। মেয়ে তো স্কুলে চলে গেছে সকালবেলাতেই, ও স্কুলেই প্রোগ্রাম, ওখানেই পুজো টুজো করে অঞ্জলি দেবে। তো এবার আমাদের বাইরে অঞ্জলি দেওয়া হবে না, বাড়িতেই তার জন্য আমি ছোট করে একটু পুজো করেছি মা সরস্বতীর, সেটাই আপনাদেরকে দেখাই কিভাবে পুজো করেছি। ওইভাবে উমা বসে প্রণাম করো, ভালো করে প্রণাম করবো। আর চুল টুল ঠিক করবি নাকি? চুলে গজরা ফজরা লাগাবি নাকি? দিয়ে কার বাড়ি যেতে হবে এখন? আর বাড়ি যেতে হবে না, সুসেন ডাক্তারের গলির সামনে এসে দাঁড়াবে। ফোন করবে তো? আর তুই বাবার ফোনটা নিয়ে যা। ব্যাগ নেবে একটা ছোট, পকেট ফকেট নাই, হারিয়ে ফেলবে কিসের জন্য? ব্যাগ নেবে, একটা ছোট ব্যাগ নেবে, মেলা ব্যাগ আছে, ব্যাগ নেবে। বিদিশা ফোন নিয়ে আসবে নাকি? মিলতে যাবে না, তোমার ফোনে নিলে তো অসুবিধা। না না, হারাবে না, হারাবে কিসের জন্য? অত দায়িত্ব জ্ঞানহীন নাকি হারিয়ে ফেলবে? আজ পর্যন্ত কোনো কিছু হারিয়েছে সেভাবে ও? সকাল থেকে তো পুজো পাঠ করছিলাম বন্ধুরা, মনটা খুব খারাপ। অনেকেই হয়তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার কাকুর কি হয়েছে। কাকুর শরীরটা ভালো নেই। কাকুর আজ 1 বছর থেকে গলায় ক্যান্সার হয়েছে। তো সেই কারণে বাড়িতেই আছে, ট্রিটমেন্ট আর সেইভাবে কিছু হলো না। বয়সটাও হয়েছে, তো কাকুর শরীরটা ভালো নেই, মা ফোন করেছিল, তার জন্য মনটাও আমার ভালো নেই।
হয়তো যে কোনো মুহূর্তে খবর চলে আসতে পারে, তখন যেতে হবে। এখনও একবার যাওয়ার চেষ্টা করব। তো এখন তো রান্না বান্না করছি, কালকে আমাদের গোটা সেদ্ধ করতে হয়, তো কালকে খেতে হয় সেটা, যার জন্য গোটা সেদ্ধটা আজকে বানাতে হবে। কথা ছিল স্কুলে খিচুড়ি খাওয়ার, স্কুলে খিচুড়ি না খেয়ে বাড়িতে ফোন করে বলেও নি যে আমি বাড়িতে খাবো না। ওটা কালকের জন্য রাখা আছে, আজকে আর হবে না। স্বল্প জিনিস স্বল্পভাবেই খেতে হয়, কিছু করার নেই। ওটা কালকের জন্য রাখা আছে। আর এখন কলাই সেদ্ধ হবে। মেহেন্দির ডিজাইন দেখে কি বলছে বন্ধুরা? কেউ কিছু বলেনি। দইটা নিস, দইটা পুরো খেতে দিয়েছি কটায়। না খেতে দিয়েছি হচ্ছে একটাই বাড়ি এসছিস, দেড়টায় আমি খেতে দিয়েছি। না, 1:30 তো বাড়ি এসেছি। দেড়টায় বাড়ি এসছিস, আমি মানে 1:45-এ খেতে দিয়েছি, 15 মিনিটে ভাত করেছি। ঠিক আছে, ঠিক আছে। না, আর এখন বাজে 2:40। একটু চেঞ্জ পরিবর্তন তো হতে হবে জীবনে। যাই কলাই সেদ্ধটা করে নিই। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, আর এখন বানাবো কলাই সেদ্ধটা। কলাইটা আমার ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধটা বসিয়ে দিই। ভিজিয়ে রেখে দিয়েছি কলাইটাকে, দেখাচ্ছি আপনাদেরকে। মাথা ভীষণ যন্ত্রণা করছে। এর মধ্যে মাটি ফাটি আছে, এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে বসিয়ে দিতে হবে। না তাকে আমি সাউন্ড বাদ দিয়ে দেবো। হ্যালো। এবার কলাইটা দেখাই। আমার জন্য এই গানটা কমিয়ে দিল। এই যে বন্ধুরা, কলাই চাপিয়ে দিয়েছি, এখানে জল চাপিয়ে দিয়েছি, আর এখানে কলাই ভালো করে ভিজিয়ে রাখা আছে। এই যে বন্ধুরা, এবার কলাই বসিয়ে দিয়েছি, কলাই সেদ্ধ হাঁড়িতে হচ্ছে। কলাই আর সাথে দিয়েছি বরবটি, এই দেখুন। এখন এটা হতে 2 ঘন্টা সময় লাগবে। আর এর সাথে দেবো এই যে বেগুন দেবো 5টা ছোটো ছোটো, আর এই যে এই শিমগুলো দেবো, এই সাদা রঙের শিমগুলো। শিম আর বেগুনটা অনেক পরে দেবো, আগে কলাইটা ভালো করে সেদ্ধ হোক, তারপরে শিম আর বেগুনটা দেবো। বটিটা এখনই পুরো পায়ের মধ্যে পড়তো।
ব্যাস কড়াই সেদ্ধ আমার হয়ে কমপ্লিট। তো ঘরের মধ্যে খুব সুন্দর গন্ধ উঠছে কড়াই সেদ্ধ।